চর্চা ও মান সংরক্ষণে তাই আমাদের আরো যত্নবান হতে হবে। বাংলাদেশের উদ্যোগে 1999 সালে ইউনেস্কো এবং পরবর্তীতে বাংলাদেশ ও ইউনেস্কো এই অনুষ্ঠানে নাম না জানা আরো অনেক শহীদকে যাদের রূপ নিয়েছে ও জাতিগোষ্ঠীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মূল পরিচয় আমি বাঙালি বাংলাদেশী, যে কথাটা মাতৃভাষা দিবস এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মাতৃভাষার মর্যাদা ও শিক্ষা। আমি সবসময় বলি, খুব গর্বের সাথে বলি যে একটা অনেস্ট এবং হার্ডওয়ার্কিং জাতি হিসেবে একই সাথে আমি একটা জিনিস এখানে আমি অ্যাকনলেজ করতে চাই, যারা বাংলাদেশিরা এখানে আসে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন, কিন্তু তারা কিন্তু খুব দ্রুত ল্যাঙ্গুয়েজ স্পিক করে। এটার জন্য কিন্তু ইতালিয়ানরা বাংলাদেশিদেরকে সাধুবাদ দেয় এবং অ্যাপ্রিসিয়েট করে। আমি মনে করি এটার জন্য আমাদের বাংলাদেশি প্রবাসীরা এখানে একটা ভাবমূর্তি একটা তারা উন্নয়নে একটা ভূমিকা রাখছে, সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতার জন্য লড়েছি, স্বাধীনতার জন্য লড়েছি, সর্বশেষ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি। মাতৃভাষার সম্বন্ধে এবং আমাদের এই মাতৃভাষাকে কিভাবে পরিচর্যা এবং লালন করব উনি সব